আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। প্রিয় দর্শক, ভিলেজ অ্যাগ্রো হাউসে আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব কোরআনের আলোকে বৃষ্টি, বর্ষা, নদী ও সাগর নিয়ে। যেহেতু কোরআন আমাদের জীবনধারা, তো কোরআনের সম্পর্কে সর্ববিষয়ে আমাদের জ্ঞান থাকা দরকার। সেই আলোকে আমি আলোকপাত করার চেষ্টা করছি। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যাই হোক, বর্ষা ঋতু সৃষ্টি, উর্বরতা, শক্তি, সৃজনশীলতা ও জীবনের প্রতীক। পানি জীবনের প্রাণের আদি উৎস। ভূপৃষ্ঠের 4/3 পানি। পানির জমাট বাঁধাই রয়েছে মরু অঞ্চলে, বায়বীয় বা বাষ্পীয় অবস্থায় রয়েছে মেঘমালায়, এবং তরল অবস্থায় বিরাট মজুদ আছে সাগর ও মহাসাগরে। এই সাগর শব্দটি পবিত্র কোরআনে 25টি সূরায় 40 বার রয়েছে। পৃথিবী বাসযোগ্য হওয়ার পর পানি ও নদ নদীর অপরিহার্য বিষয় আল্লাহ তাআলার বাণী। বলতো, কে পৃথিবীকে বাসোপযোগী করেছেন এবং তার মাঝে নদ নদী প্রবাহিত করেছেন এবং তার স্থিতির জন্য পর্বত স্থাপন করেছেন এবং দুই সমুদ্রের মাঝখানে অন্তরায় রেখেছেন। অতএব আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্য আছে কি? বরং তাদের অধিকাংশই জানে না। সূরা নামল আয়াত 61। মেঘ ও বৃষ্টিপাত সম্পর্কে কুরআন মাজিদে রয়েছে, আল্লাহ আকাশ হতে ভারী বর্ষণ দ্বারা মৃতপ্রায় ধরিত্রীকে পুনর্জীবিত করেন, তাতে যাবতীয় জীবজন্তুর বিস্তার ঘটান। এতেও বায়ুর দিক পরিবর্তন এবং আকাশ পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালায় জ্ঞানবান জাতির জন্য নিদর্শন রয়েছে। সূরা বাকারা আয়াত 164। আর তিনি আকাশ হতে ভারী বর্ষণ করেন, তাহা দ্বারা তোমাদের জীবিকা স্বরূপ ফলমূল উৎপাদন করেন। সূরা বাকারা আয়াত 22। ঝড় ঝঞ্ঝা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মহাগভীর সমুদ্রতলে অন্ধকারের মতো যাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরঙ্গ, যার ঊর্ধ্বে মেঘপুঞ্জ, গাঢ় অন্ধকার স্তরের উপর স্তর। যদি একজন মানুষ হাত বাড়ায়, তা আদৌ সে দেখতে পাবে না। আল্লাহ যাকে আলো দান না করেন, তার জন্য কোনো আলো নেই। সূরা নূর আয়াত 40। নদী ও সাগর বিষয়ে এবং মিষ্টি পানি ও নোনা পানি সম্বন্ধে কুরআন কারীমের বিশদ আলোচনা রয়েছে। তিনি প্রবাহিত করেন, দুই সাগর দ্বারা পরস্পর মিলিত হয়। এ দুটির মাঝে রয়েছে এক অন্তরায়, একের উপর আরেক আপতিত হয় না। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোনো আগ্রহ অস্বীকার করবে। এই উভয়ের মধ্যে হতে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন আগ্রহ অস্বীকার করবে। এবং এই সমুদ্রে যাওয়া আসা বড় পর্বত সদৃশ জাহাজগুলো তারই নিয়ন্ত্রণাধীন। সূরা আর রহমান আয়াত 17-24। তিনি দুই সাগরকে মিলিতভাবে প্রবাহিত করেন, একটি সুপ্রিয় মিষ্ট এবং অপরটি লোনা এবং দুঃসহ। উভয়ের মধ্যে তৈরি করেছেন এক অন্তরাল এবং এক নিষিদ্ধ দেয়াল, যা অনতিক্রম্য। আয়াত সূরা ফুরকান আয়াত 53। সাগরের নৌযান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তুমি কি দেখো না যে ভূপৃষ্ঠে যা আছে এবং সমুদ্রে চলমান নৌকা, তৎসমুদ্রয়কে আল্লাহ নিজ আদেশে তোমাদের অধীন করে দিয়েছেন এবং আকাশের মেঘমালাকে স্থির রাখেন।
যাতে তার আদেশ ব্যতীত ভূপৃষ্ঠে পতিত না হয়। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি করুণাশীল, দয়াবান। সূরা হাজ আয়াত 65। সাগর জলের নিয়মিত রাশি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তিনি সে সত্তা যিনি সমুদ্রকে নিয়োজিত করেছেন যাতে তোমরা তা থেকে তাজা মৎস্য খেতে পারো এবং তা থেকে বের করতে পারো মণিমুক্তা, অলঙ্কারাদি, যা তোমরা পরিধান করো। আর তুমি তাতে নৌযান দেখবে তা পানি ছেড়ে চলছে, এবং যাতে তোমরা তার অনুগ্রহ অন্বেষণ করতে পারো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা নাহল আয়াত 14। তোমাদের জন্য হালাল করা হয়েছে সমুদ্রের মৎস্য শিকার ও তার খাদ্য, তোমাদের ও মুসাফিরদের ভোগের জন্য। সূরা মাঈদা আয়াত 96। হযরত হুযায়ফা হুরাইরা রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু আনহা বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সমুদ্র বিহার করি, আমাদের সঙ্গে যত সামান্য পানি থাকে তা দিয়ে যদি আমরা অজু করি তাহলে পিপাসার্ত হয়ে যাব? আমরা কি তাহলে সাগর থেকে অজু করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর পানি পবিত্র এবং এর মৃত হালাল। হাদিস তিরমিজি 69, আবু দাউদ হাদিস নাম্বার 83। বৃষ্টিপাত আল্লাহর নিয়ামত। সময় মতো সঠিক পরিমাণে বৃষ্টি হলে চাষাবাসে ফলমূল ও শস্য উৎপাদনে সহায়ক হয়। বৃষ্টির মিষ্টি পানি মৎস্য প্রজননে ভূমিকা রাখে। অসময়ে বৃষ্টিপাত, অতিবৃষ্টি ও অনাবৃষ্টি তথা বন্যা ও খরা মানুষের কর্মফল। মানুষ যদি প্রকৃতির সঙ্গে সঠিক আচরণ করে, প্রকৃতি কখনো বিরূপ আচরণ করবে না। আল্লাহ তাআলা জলে স্থলে যে বিপর্যয় তা মানুষের হাতেরই কামাই। সূরা রুম আয়াত 41। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। পবিত্র কোরআন থেকে যতটুকু সম্ভব আমার দ্বারা আলোচনা করার চেষ্টা করেছি। ভুল ত্রুটি ক্ষমা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।